কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই বানাবো, বাংলা কথাই বানাবো, বাংলা কথাই বানাবো। সবাই আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। কাকা ইজ রক, কাকা ইজ রক, কাকা ইজ রক। নমস্কার মিত্র, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। অনেক দিন পর আসলাম। কাকা ইজ রক, আর করবো না বক বক। চলুন এর আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরি। সত্যি অভিনেতা হিরণ আসলে অনেক ভোলাভালা। তিনি যে পরিপ্রেক্ষিতে এই ভাষাটি বলেছিলেন সেটা আপনারা অবশ্যই তার নিজের মুখেই শুনুন। আমি এখানে এসে আজকে দেখলাম যে আমার এই শ্রীমতী মান্ডি, আমার এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি, 2016-তে সন্ধ্যে 7টার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কি করেছে, কোথায় পুঁতে রেখে দিয়েছে, কি করেছে আজ অব্দি খুঁজে পাওয়া যায়, আজ অব্দি খুঁজে পাওয়া যায়। 2016 এটা 2024, পুলিশ কোনো তদন্ত করেনি। 8 বছর এফআইআর পড়ে রয়েছে, কোনো তদন্ত এগোয়নি, কিচ্ছু হয়নি। এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতার সাংসদে। আপনি যেটা করেছেন গত 10 বছরে, এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন। আমি একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব, যে 8 বছর পুলিশ কি করছে। অভিনেতা হিরণ সেখানে গেছিলেন এক শহীদ পরিবারের বাড়িতে। সেখানে গিয়ে দেখা হয় এই কাকার সঙ্গে। যখন এই শহীদ পরিবারের দুঃখের কথা জানানোর ভাষা খুঁজে পাচ্ছিলেন না, বোঝাতে বলেছিল হিরণ যে আমি কি ভাষায় কথা বলবো, তখনই কাকা বলেছিলেন বাংলা ভাষায় কথা বলো। আসলে কাকা ব্যাপারটা বুঝতে পারেনি, আর এই কথাকে সাপোর্ট করে তৃণমূলীরা মিমের পোস্ট জড়াচ্ছে। সবাই আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। কাকা ইজ রক, কাকা ইজ রক। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? তৃণমূল কাকে দাঁড় করিয়েছে সেটা আগে দেখুন। ভর দো ঝোলি মেরি ইয়া মোহাম্মদ। হিরণদা হতে পারে ভোলা ভালা, কিন্তু শিরদাঁড়া এখনো শক্ত আছে। বন্দে মাতরম। दुश्मन कांपते हैं राम जी के नाम से। ভোটের হাওয়া কোন দিকে আর পাল্লা কার ভারী? তৃণমূল মাটি থেকে উঠে এসেছে এবং এই ঘাস কাটার চেষ্টা অনেকে করেছে, যত চেষ্টা করেছে ঘাস বেড়ে চলেছে। পছন্দ আপনার?